ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে স্বাগত। সঙ্গে আছি আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার প্রিন্ট ভার্সনে আজকে একটি প্রতিবেদন ছাপা হয়েছে বিদেশি ঋণ নিয়ে। আসলে এই যে অর্থ বছর চলছে 25-26 অর্থ বছর, এই অর্থ বছরে কি ধরনের ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং কি ধরনের অর্থ ছাড় হয়েছে সেই বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন সাইফ। তার কাছ থেকে আসলে বিস্তারিত শুনবো। সাইফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস ইনসাইডে। আপনাকেও ধন্যবাদ। আপনার প্রতিবেদনে বলছিলেন যে 133% মতো অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আর অর্থ ছাড় বেড়েছে হচ্ছে 26%। এই বিষয়গুলোকে একটু যদি ডিটেলে বলেন, আসলে আগে কত ছিল, এখন কি হচ্ছে, এটা বাড়ার পেছনের কারণগুলো কি, অর্থনীতিবিদরা কি বলছেন? আমরা কমিটমেন্ট বলতে যেটা আমরা বলি হচ্ছে আমরা উন্নয়ন সহযোগিতার সাথে আমরা ঋণ চুক্তিবদ্ধ, মানে যেটা আমরা ঋণ চুক্তিবদ্ধ হয়েছে ওটাকে আমরা বলি কমিটমেন্ট। তো আপনি তো জানেন গত অর্থবছরটা হচ্ছে আমাদের সময় সরকার পতন কিংবা ছাত্র অভ্যুত্থান, প্রশাসনিক অস্থিরতা সব কিছু নিয়ে মিলে ডোনারদের মধ্যে একটা আস্থার সংকট ছিল, যে কারণে আমরা অনেক কম হচ্ছে আমরা কমিটমেন্ট আদায় করতে পারছি, মানে ঋণ চুক্তি করতে পারছি। যেই এখন যেটা এই অর্থবছরে এসে ওটা অনেকটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে আমরা কমিটমেন্ট আমাদের বাড়ছে, যে কারণে আমরা বলতে চাচ্ছি জুলাই নভেম্বর সময়ে, মানে অর্থবছরের 5 মাসে গত বছরের তুলনায় এই অর্থবছরে আপনার কমিটমেন্টটা বাড়ছে। আবার মানে একই কারণে আপনার গত বছরের যেই কারণগুলো ছিল একই কারণে ইমপ্লিমেন্টেশন মানে প্রজেক্ট বাস্তবায়নের গতিও একটু কম ছিল, যে কারণে হচ্ছে আমরা অর্থ ছাড়ও কম ছিল। এখন একটু মানে বাড়তির দিকে, যেটা আমরা বলতেছি 26% আমাদের গ্রোথ গত অর্থ বছরের একই সময় তুলনায় আমরা বেশি অর্থ ছাড় পাইছি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা, রাশিয়া, ওদের কাছ থেকে। এইটা হচ্ছে মানে আমাদের আজকের নিউজের মূল ফোকাস ছিল। এবং হচ্ছে আমরা যদি বলতে চাই এখানে মানে ফরেন লোনের ক্ষেত্রে এই সরকারের অনেক সতর্ক ছিল। আপনি জানেন আমাদের ফরেন রিপেমেন্টের চাপটা বাড়তে ছিল, হ্যাঁ, যে কারণে আমরা গত বছর কিন্তু $4 বিলিয়ন হচ্ছে আমরা পরিশোধ করছি, বিকজ অফ হচ্ছে আমাদের আগের যে ঋণগুলো ছিল ওগুলোর অনেকগুলো গ্রেস পিরিয়ড শেষ, যে কারণে হচ্ছে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট শুরু হয়ে যাচ্ছিল। এবং আরও আশঙ্কার বিষয় হচ্ছে এটা কিন্তু আগামীতে আরও বাড়বে। আমরা গত বছর যেটা $4 বিলিয়ন পরিশোধ করছি, এই বছর গিয়ে অর্থ বছর শেষে কিন্তু আমাদের অ্যারাউন্ড 5 বিলিয়ন হচ্ছে আমরা পরিশোধ করতে হবে। ইভেন আপনি জানেন কিনা আমাদের 28 সালে যখন রূপপুর আসবে, রূপপুরের মতো বড় প্রকল্প, গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাবে 27 সালে, তখনও কিন্তু আমাদের প্রেশারটা আরও বাড়বে। যে কারণে এই সরকার মানে বৈদেশিক নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক ছিল। আপনি যদিও আমরা বলি যে 133% হচ্ছে গ্রোথ, কিন্তু সরকারের হাতে আরও অপশন ছিল ঋণ নেওয়ার। আপনি জানেন একটা বড় প্রকল্প ছিল, সব কিছু প্রসেসিং রেডি, মানে ঋণ শুধুমাত্র চুক্তিই করলেই আমরা এটা পেয়ে যেতাম। ওটা হচ্ছে MRT-5 সাউদার্ন, যেটা আপনার এটাও একটা বড় প্রকল্প, এডিবি এবং কুরিয়ার অর্থায়নের প্রজেক্ট। মানে ওদের কাছ থেকে প্রায় 3 বিলিয়ন প্লাস দুইটা উন্নয়ন সহায়তার কাছে পেতে পারতাম, কিন্তু সরকার যেহেতু ঋণের চাপ বেড়ে যাচ্ছে পরিশোধের, সেহেতু এই ধরনের মানে অনেক বড় প্রকল্প ঋণ নেয় নাই। এই যে আপনার প্রতিবেদনে যেমন একটা ভালো খবর আছে যে প্রতিশ্রুতি বাড়ছে, অর্থ ছাড়ের পরিমাণ বেড়েছে। আমরা পাশাপাশি আপনার প্রতিবেদনে দেখছিলাম যে অর্থ যে পরিশোধ সেটাও যথেষ্ট বেড়ে গেছে। আপনার 5 মাসে দেখছিলাম যে $1.91 বিলিয়ন আমি ওটা বলতেছিলাম আসবে, আর এটার এগেইনস্টে আপনি পরিশোধ করছে 1.89। তার মানে আসলে আসা আর যাওয়া প্রায় সমান সমান। এই জায়গায় কোনো ইম্প্যাক্ট ফেলছে না যে আমাদের বৈদেশিক মুদ্রার আসলে রিজার্ভের ক্ষেত্রে বা এই ক্ষেত্রে, মানে আপনার মানে এই ক্ষেত্রে এগুলোতে মানে এই বৈদেশিক মানে ফান্ডের ক্ষেত্রে রিজার্ভে খুব বেশি সহায়তা পালন করে না। শুধুমাত্র বাজেট সাপোর্টের যেটা টাকাটা আমরা পাই, মানে অর্থটা পাই, ঋণটা পাই, ওটা হচ্ছে মানে আপনার রিজার্ভে যায়। আর প্রজেক্ট এইডের কোনো টাকাই আসলে ওইভাবে আপনি বলতে পারবেন না যে আমরা এখান থেকে খুব বেশি পাচ্ছি। একটা অংশ যায় ডিপিএ এবং আরপিএ দুইটা, যেটা হচ্ছে সরাসরি যে ঋণটা বাংলাদেশে ইউজ হয় মানে খুব কম, ওই অংশ মানে আপনার টোটাল বৈদেশিক ঋণের 70% যদি আমরা ধরি, 70% হচ্ছে মানে আমাদের রিজার্ভে আসে না, 30% মতো আসে, এটাও খুব অল্প সময়ের জন্য থাকে, এটা খুব বেশি প্রভাবিত করে না। 2 নম্বর হচ্ছে আপনার আমাদের পরিশোধের চাপ বেড়ে যাচ্ছে। আমি বলছিলাম আপনার 5 মাসে আমরা 1.8 বিলিয়ন হচ্ছে আমরা
পরিশোধ করছে, এবং হচ্ছে গত বছর আমাদের পুরো বছর জন্য আমরা 4 বিলিয়ন যেটা পরিশোধ ছিল, এইবার এটা আমাদের 5 বিলিয়ন হয়ে যাবে, এবং এটা মানে পর্যায়ক্রমে বেড়ে যাবে, যেহেতু আমরা অনেকগুলো মেগা প্রকল্প, আপনারা জানেন কর্ণফুলী টানেল, পদ্মা রেল সংযোগ, তারপরে এমআরটি লাইনগুলো, তারপরে হচ্ছে এই অনেকগুলো বড় বড় প্রকল্প আমরা বিগত সরকারের সময় আমরা বাস্তবায়ন করছি, যেগুলো হচ্ছে গ্রেস পিরিয়ড প্রায় শেষ পর্যায়ে, হয়তো বা আমরা আগামীতে কয়েক বছরের মধ্যে সবগুলো প্রজেক্টই গ্রেস পিরিয়ড শেষ হয়ে পেমেন্ট শুরু হবে, তখন কিন্তু আমাদের এই চাপটা বাড়বে। যে কারণে আমি বলতে চাচ্ছিলাম, এই সরকার, যেটা আমি একটু আগে বললাম, এই সরকার হচ্ছে ঋণ নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক ছিল, যাতে আমাদের পরিশোধের চাপটা ভবিষ্যতে আর না বাড়ে, খুব মানে ইয়ে করা যায়। যে কারণে ওরা কোন প্রজেক্টগুলো নিবে, বৈদেশিক ঋণ নিবে। আপনি রিসেন্টলি বেশ কিছু প্রজেক্ট হচ্ছে মানে ইআরডি, আপনি জানেন বৈদেশিক ঋণ তো ইআরডির মাধ্যমে নেই সরকার। জি। তো অনেকগুলো ঋণ ওরা হচ্ছে মানে আপত্তি জানাচ্ছে। যেমন ধরেন আমি বলতে পারি, রিসেন্টলি আমাদের নিউজও আসছে, আপনার মানে স্থানীয় সরকার মানে সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় সরকার সক্ষমতা বৃদ্ধির জাইকা ফান্ডের একটা প্রজেক্ট ছিল, 10 বছর ধরে চলতেছে, এটা এই সামনে শেষ হবে। সেকেন্ড ফেজে জাইকা আবার ঋণ দিবে, কিন্তু জাইকা হচ্ছে মানে ইন্টারেস্টটা বাড়িয়ে দিচ্ছে 2.34%, যে কারণে যেটা আগে মানে এই এখন যেটা চলতেছে 10 বছর পিরিয়ডের যে ঋণটা, ওটার ইন্টারেস্ট ছিল 0.01%, খুবই কম। যেহেতু মানে সরকার ইআরডি বলতে যাচ্ছে আপনার এই ধরনের প্রকল্প মানে সরকারি তহবিল থেকে করাটাই ভালো, আপনি বৈদেশিক অর্থায়ন নিয়ে এই ধরনের প্রকল্প করা, আবার আমাদের তো এই ঋণটা বৈদেশিক ঋণই পরিশোধ করতে হবে, এটা আমাদের জন্য চাপ। মানে আপনার মানে অর্থনীতিবিদরা যেটা সবসময় বলেন, আপনার বৈদেশিক ঋণের প্রকল্প কোন ধরনের প্রকল্প নেবেন আপনি, যে প্রকল্প হচ্ছে আমার ডলার আসবে, নতুবা আমার ডলার সেভ করবে, এই ধরনের প্রকল্পগুলো নেওয়া। আরও যদি বলি, যেগুলো হচ্ছে কর্মসংস্থান বাড়াবে, বিনিয়োগ বাড়াবে, গ্রোথে মানে সহায়তা করবে, ওই ধরনের প্রকল্পে শুধু বিদেশি ঋণ নেওয়া দরকার। আপনি যে প্রকল্পগুলো, একই ধরনের একটা প্রকল্প ছিল বিশ্বব্যাংকের ফান্ডের, এটা যে ইআরডি এখনও আপত্তি জানিয়ে আসছে, এটা সামাজিক মানে আপনার কোভিডের কারণে যারা বিদেশ থেকে ফিরে আসছে তাদেরকে এককালীন 13,500 টাকা করে অনুদান দেওয়া হচ্ছিল। তো ইআরডি বলতে চাচ্ছিল, এই ধরনের অনুদান তো আসলে সরকারি কোষাগার থেকে দেওয়া উচিত, মানে সরকারি ফান্ড থেকে দেওয়া উচিত। বৈদেশিক ঋণ নিয়ে, বৈদেশিক ঋণ থেকে আমরা আরো ভালো প্রজেক্টগুলো করতে পারি। আপনার বিষয়টা হচ্ছে যে এই সরকার আর ঋণের জাল বাড়াতে চাচ্ছে না, ঋণের পরিশোধের চাপটা নিতে যাচ্ছে না, যে কারণে আমরা বলতে চাচ্ছি 133% গ্রোথ যদিও আছে, কিন্তু সরকারের কাছে আরও অপশন ছিল, আরও কিছু প্রজেক্ট রেডি ছিল। যদি মানে এই সরকার মানে বিগত সরকার থাকতো, হয়তো এখানে এমআরটি মানে মেট্রো রেলের আরও 2টা প্রকল্প আসতো, এমআরটি 5 কিংবা এমআরটি 2, এই ধরনের প্রকল্পগুলো কিন্তু মানে প্রস্তুতি নিচ্ছে, এই ধরনের প্রকল্পগুলো আসতে পারতো। ছোট করে যদি একটু বলেন যে এই যে যারা ঋণ প্রদান করছে বা ঋণের প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের মধ্যে আমরা দেখলাম যে যারা ঋণ ছাড় করেছে তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে রাশিয়া, তারা রূপপুর প্রকল্পের জন্য টাকা দিচ্ছে, আর প্রতিশ্রুতিতে এডিপি এগিয়ে আছে। এই ইলেকশনকে ঘিরে কি এই প্রতিশ্রুতি বা এই ছাড়ের পরিমাণটা বেড়েছে কিনা, যদি একটু ছোট করে বলেন। না, মানে আপনার ইলেকশন কেন্দ্রিক আসলে আমরা ওইভাবে দেখি না। বিষয়টা হচ্ছে এখন আমাদের রূপপুর প্রকল্পটা হচ্ছে মানে বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে আছে। আপনি জানেন এই বছরে এটা হচ্ছে আপনার ইয়েতে যাবে, ফুয়েল লোডিংয়ে যাবে, কিংবা আমরা আগামী বছর 26 সালে যেটা, ওখান থেকে আমরা বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। মানে এই সময় হচ্ছে আপনার মানে এই প্রজেক্টে আসলে মানে ব্যবহার করা সক্ষম, ইউটিলাইজেশন সক্ষমতা আছে, যে কারণে বেশি টাকা ব্যয় হচ্ছে। মানে এই মানে একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যেহেতু এই কারণে ব্যয়টা বাড়ছে। এবং আমাদের সক্ষমতা থাকলে এটা হচ্ছে মানে অন্যান্য প্রকল্পগুলোতেও আমরা হয়তো বা আরও বেশি, আপনি জানেন প্রতি বছরই তো আমরা অনেক মানে বৈদেশিক অর্থায়ন ব্যয় করতে পারি না, যেহেতু আমাদের লিমিটেশনগুলো অনেক কম। এবারও আপনার যে আরএডিপিতে যেটা হচ্ছে আমাদের যে টার্গেটটা ছিল, মানে প্রায় 30,000 কোটি টাকা কমে যাচ্ছে, যেহেতু আমরা ব্যয় করতে পারবো না। এটা আসলে ব্যয়টা বাড়ালে হচ্ছে আমাদের পাইপলাইনটা কমে, কারণ এই বাজেট যদি আমরা ব্যয় করতে না পারি, বৈদেশিক যে আমরা চুক্তি করে ফেলছি, ওখানে কিন্তু অনেক ডোনারদের অর্থে কিন্তু আমার কমিটমেন্ট ফি দিতে হয়, মানে এটা আমাদের জন্য মানে লস। মানে আমি যেহেতু ঋণটা আমরা মানে নিব বলে রাখছি, যেহেতু আমি ব্যবহার করতে পারতেছি না, ব্যবহার করে ফেললে তো আমি করে ফেললাম, আমার বিনিয়োগে চলে গেল। যেহেতু আমি ব্যবহার করতে না পারলে সেক্ষেত্রে কিন্তু আমাকে আপনার দিতে হয়, কমিশন ফি দিতে হয়। এটা আমাদের জন্য বিশেষ করে এডিবি ফান্ডের প্রজেক্টগুলোতে। তো সরকার হচ্ছে মানে প্রত্যেকটা ডোনার ফান্ডের প্রজেক্টগুলোর সাথে ওদের সাথে বসে কত দ্রুত প্রকল্পগুলো বাস্তবায়ন করা যায়, কত দ্রুত বৈদেশিক ঋণটা ব্যবহার করা যায়,
এই উদ্যোগটা কিন্তু গত সরকারের মানে এই সরকার আসার পর থেকে শুরু করছে। আবার কিছু কিছু প্রকল্প দেখা যাচ্ছে খুবই মানে বৈদেশিক অর্থায়নের প্রকল্প, কিন্তু সরকার হচ্ছে আপনার মানে এটা থামিয়ে রাখছে। যেমন ধরেন আপনি ওরা দেখলো যে যেমন এখান থেকে খুব বেশি আসবে না, মানে উপকার আসবে না। আপনার হাফ ডাউন বিআরটি প্রজেক্টটা প্রকল্প, বাট হচ্ছে এটা লোকসানের দিকে যেতে পারে লোকসানের জায়গায়, যেমন ultimately ধরেন আপনার বিআরটি প্রকল্প, আপনি জানেন যে আপনার গাজীপুর থেকে বিমানবন্দর এটাকে আটকিয়ে দেওয়া হয়েছে। এটাকে আটকে দেওয়া হয়েছে, আপনি জানেন, জি। বিকজ অফ হচ্ছে এটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে এখন সরকার এসে বলছে ডিজাইনটা আসলে মানে মানে এটা জনগণের কল্যাণে আসলে কাজে বরঞ্চ লাগবে। ভোগান্তিটা বাড়াচ্ছে। ভোগান্তি বাড়াচ্ছে। যে কারণে এখানে ডেডিকেটেড লাইন করবেন, ডেডিকেটেড লাইন করে এখান থেকে যে আপনি যে যানজট কমানোর জন্য এই প্রজেক্ট, ওটা আরও যানজট বাড়িয়ে দিচ্ছে। যে কারণে সরকার এখন এই প্রজেক্টে রিভিউ করতেছে। যে কারণে এই প্রজেক্টের টাকা কিন্তু এখন মানে বৈদেশিক এডিবির অর্থায়নের মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ দিচ্ছে, ওটা কিন্তু অনেকটা ব্যবহার হচ্ছে না। এবার এই ধরনের অনেকগুলো প্রজেক্ট আছে আপনার, আমরা উদাহরণ হিসেবে দেবো। এইটা যেমন একটা চলমান প্রকল্পের ক্ষেত্রে সরকার অনেকগুলো প্রকল্প ঋণ নেওয়ার ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে করছে না। আপকামিং প্রজেক্ট যেগুলো আছে ওই ক্ষেত্রেও সরকার অনেকগুলো প্রকল্প হচ্ছে যেগুলো হচ্ছে গুরুত্ব বিবেচনায়, যেটা বৈদেশিক অর্থায়নের জন্য নেওয়া উচিত, যে বিদেশ থেকে কেনাকাটা আছে কিংবা আমাদের রিটার্ন ভালো আসবে, ওই ধরনের প্রজেক্টই শুধুমাত্র বৈদেশিক অর্থায়নের জন্য নেওয়া হচ্ছে, নতুবা অন্য প্রকল্পগুলো সরকার নিচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইডে যুক্ত আপনাকে হওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের সহকর্মী সাইফুজ্জামান সাইফের কাছ থেকে কিন্তু শুনছিলাম যে সরকার কিন্তু এখন মোটামুটি করে নিরুৎসাহিত করছে যে বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে তারা আসলে খুব বেশি আগ বাড়িয়ে যাচ্ছে না। এদিকে যেমন এটা বাস্তবতা, অন্যদিকে আমরা দেখছি বাজেটও কিন্তু আমাদের যে বাস্তবায়ন হয় তার একটা বড় অংশ কিন্তু ঋণ নিয়ে স্থানীয় বা বিদেশ থেকে ঋণ নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। তো সরকারের যে পরিকল্পনা যে ঋণ কমে যাবে, বার্ডেন কমবে, সেই দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে আগামী সরকারের উপর আসলে কতটা চাপ হবে বিদেশি ঋণ পরিশোধে সেটা সময়ই বলে দিবে। টিভিএস ইনসাইডের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।